করি একজনকে চাই অবশ্যই। আর আমি যেহেতু এতিম মানুষ, আমি ওরকম একটা লোককে চুজ করব যে বললামই তো, সে কখনো আমার বাবার দায়িত্ব নিবে, কখনো আমার ভাইয়ের দায়িত্ব নিবে, কখনো সে আমার হাজব্যান্ডের দায়িত্ব, কখনো আমার ফ্রেন্ডের দায়িত্ব। বাট আমি একটা অন্যরকম মানুষ, আর আমার হাজব্যান্ডকে আমি এতটাই ভালোবাসবো, সে অবশ্যই কোনো নারীর দিকে তাকাবে না, বাট আমার দিকে তাকাবে। আর আমিও দেখতে শুনতে মাশাআল্লাহ, তো অবশ্যই অন্য দিকে তাকানোর কোনো আপনাদের স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, এমন একজন ব্যক্তিকে বা এমন একজন মানুষকে ক্যামেরার সামনে নিয়ে এসেছে, উনি আমারও প্রিয় একজন ব্যক্তি, আমার প্রিয় ব্যক্তিগতভাবে ওনাকে আমি চিনি। ওনার সাথে আপনাদের সাথে পরিচয় করার জন্য আর অনেক কিছু প্রশ্ন করবো, দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি। আমার মার্শাল্লাহ, আপনি অনেক চমৎকার দেখতে, আপনার মন মানসিকতা অনেক খুবই ভালো একজন, আমি খুব কাছ থেকে আপনাকে দেখেছি। কেমন আছেন, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার সবাই ভালো আছেন? জি ভালো আছি। আপু, আপনার নাম কি? আমার নাম ছোঁয়া। ছোঁয়া। ছোঁয়া অর্থটা কি? ছোঁয়া অর্থ স্পর্শ। স্পর্শ, খুব স্পষ্ট কথা, খুব ভালো লাগে নামটি। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লাতে। কুমিল্লাতে। কুমিল্লার মানুষ তো ইতর হয়, ইতর বলে। আচ্ছা ঠিক আছে, এখন ব্যবহারের পরিচয়ে ব্যবহারে কি আমার মনে হয় যে আমি একজন ইতর? না, আপনি দেখতে সুন্দর, আপনার মন মানসিকতা ভালো, আপনার কুমিল্লা বাড়ি হলেও আপনি ব্যক্তিগতভাবে ভালো খুব মানুষ। আরেকটু কথা আপু, পরিবারে কে কে আছেন? পরিবারে আমার মা নেই। এটা আসলে আমার জন্য সব থেকে বড় একটা দুঃখজনক বিষয়, যে এই পৃথিবীর বুকে আমি আমার মাকে সব থেকে বেশি ভালোবাসতাম। তো আমি মাঝে মাঝে আমার মাকে মনে করে অনেক, যখন অতিরিক্ত ফিল করি, আমি খুব কান্নাকাটি করি। বাট আমি এমনভাবে কান্না করি, আমার কান্নাটা কেউ দেখে না, আমার চোখ দিয়ে শুধু অঝরে জল ঝরে, যে না, ও অঝরে কান্না করতেছে, বাট চিক করে আমি কান্না করতে পারি না। এটা আমি একটা শর্ট খেয়েছি আমার আম্মু মারা যাওয়ার পরে, নিতে পারি নাই। মার কথা খুব মনে পড়ে। অনেক মনে পড়ে, অনেক মিস করি। আই লাভ ইউ মা, তুমি যেখানে থাকো ভালো থেকো, আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুক অবশ্যই। এটা আপনারাও সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল বাসির করুক। আপু, আরেকটা প্রশ্ন, আপনার নাম ছোঁয়া, আপনার বর্তমান বয়স কত? আমার 25। 25 বছর। বর্তমান কি আপনি বিবাহিত বা সিঙ্গেল আছেন কি একটু না, আমি অবশ্যই সিঙ্গেল। অবশ্যই সিঙ্গেল। জি, পিওর সিঙ্গেল? আমি পিওর সিঙ্গেল। একদম একদম যেমন পানি যেরকম ফ্রেশ সাদা, আমিও তো এরকম ওরকমই সাদা। একদম কোনো মানে এই যে যাই সিঙ্গেল, আপনি জীবন সঙ্গী চান বা জীবন সঙ্গী প্রয়োজন, একা এটা তো তো সবারই প্রয়োজন থাকে। আর যেহেতু আমি একজন এতিম মানুষ, ডেফিনেটলি আমার প্রয়োজন একজন ভালো মনের মানুষ, সে আমাকে জেনে শুনে মানে তার জীবন সঙ্গী করবে, যে না আসলে ওকে জীবন সঙ্গী করা যায়। বাট আমি একজন এতিম মানুষ, আমার ঘরে সৎ মা আছে, আমার বাবা থেকেও নেই ধরতে গেলে। তো সেই সূত্রে আমাকে যদি কেউ জেনে শুনে নেয় যে না আমাকে বিয়ে করবে, বাট সে শ্বশুর বাড়ি পাবে, এরকম কোনো কিছুটা তার আশা করা যাবে না। আর যদি পায় সেটা তার প্লাস পয়েন্ট, কিন্তু আমি বলবো না যে সে পাবে। কারণ যেহেতু আমার ঘরে সৎ মা, আমাদের নিজেরই ঠাঁই হয় না, সেখানে আমার হাজব্যান্ডের তো কোনো প্রশ্নে ওঠে না। অবশ্যই বলেছেন। লেখাপড়া কতদূর করেছেন? আমি ইন্টারে পড়ি। ইন্টার করছেন। জি। আচ্ছা আপু, মার্শাল্লাহ, আপনি কেমন ধরনের ব্যক্তি চান, কেমন ধরনের একজন জীবন সঙ্গী চান, তার মন মানসিকতা কেমন হবে যদি বলতেন? আমি অবশ্যই একজন ভালো মনের মানুষ চাই, যে কখনো আমার বাবার দায়িত্ব নেবে, কখনো আমার ভাইয়ের দায়িত্ব নেবে, কখনো আমার হাজব্যান্ডের দায়িত্ব নেবে, কখনো আমার ফ্রেন্ডের দায়িত্ব নেবে। আমি তার সাথে আমার প্রত্যেকটা বিষয় তার সাথে শেয়ার করব, এই কারণে কারণ আমার লাইফটা জুড়ে থাকবে সে। ইয়েস। এক পুরুষের আসক্ত। আমি এক পুরুষে 100% আসক্ত হব। আপনি কখনো যদি আপনার প্রিয় হবে, তো অবশ্যই প্রিয় মানুষকে কি বলে ডাকবেন? বলবো, এই শুনছো, এদিকে আসো যান। এভাবে এত সুন্দরভাবে মিষ্টি করে ডাকলে যে কোনো পুরুষের মনে শীতল হাওয়া বইব। না অবভিয়াসলি, বললামই তো যে আমার হাজবেন্ড যে হবে তাকে আমি মাথায় করে রাখবো, সে আল্লাহর দেওয়া একটা প্রদত্ত, তাকে আমি অবভিয়াসলি মাথায় করে রাখবো। মাথায় করে রাখবেন। আরেকটা প্রশ্ন, নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, আমি নামাজ পড়ি এবং কোরআন শরীফ পড়া জানি, কোরআন শরীফও পড়ি। বাট 5 ওয়াক্ত হয় না, যেহেতু বিজি থাকি, তো চেষ্টা করি পড়ার জন্য। কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় বা কথা বলতে চায়, ছোঁয়া, জি। আপনার নাম, বয়স 25, দেশের বাড়ি কুমিল্লা, আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে, সেই নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমাকে পাবে, তখন আপনারা আমাকে নক দিতে পারেন, তো পাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, ছোঁয়া বলেছেন, ছোঁয়া আপুর কথা শুনেছেন, আমিও শুনেছি। ছোঁয়া আপুর সাথে যদি আপনি যোগাযোগ করতে চান কিংবা কথা বলতে চান, স্ক্রিনে যে নাম্বারটি দেখা যাচ্ছে আপনার চোখের সামনে, সেই নাম্বারে একটু নক দিতে হবে, ভয়েস করতে হবে অথবা SMS করতে হবে, স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিতে হবে। ছোঁয়া আপুর শুধু স্ক্রিনশট মারবেন আপনি এই মুহূর্তে, যারা দেখছেন মেরে ভয়েস করে পাঠিয়ে দেবেন, আমরা ছোঁয়া আপুর সাথে যোগাযোগ করে
বলে দিব, তাই না আপু? জি ভাইয়া। তারপরে আপু যাচাই বাছাই করবে, আমরাও যাচাই বাছাই করে একজনকে চান কে না 10-12 জন? না, একজনকেই চাই অবশ্যই। আর আমি যেহেতু এতিম মানুষ, আমি ওরকম একটা লোককে চুজ করব যে, বললামই তো, সে কখনো আমার বাবার দায়িত্ব নিবে, কখনো আমার ভাইয়ের দায়িত্ব নিবে, কখনো সে আমার হাজবেন্ডের দায়িত্ব, কখনো আমার ফ্রেন্ডের দায়িত্ব। বাট আমি একটা অন্যরকম মানুষ, আর আমার হাজবেন্ডকে আমি এতটাই ভালোবাসবো, সে অবশ্যই কোনো নারীর দিকে তাকাবে না, বাট আমার দিকে তাকাবে। আর আমিও দেখতে শুনতে মাশাআল্লাহ, তো মাশাআল্লাহ। অবশ্যই অন্য দিকে তাকানোর কোনো প্রশ্নই আসে না। আপনার হাইট কত আপু? 5 ফিট 3 ইঞ্চি। পাসপোর্ট দিন, একটু একটু হাইটে আসবেন, দেখবো আমি আপনাকে জি, দেখতে। অবশ্যই। একটু আপনার হাতে পায়ে সব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, উনি একদম স্টেট ফরওয়ার্ড আপু। মাশাআল্লাহ, আপনার দেখতে সুন্দর, আপনার জন্য শুভকামনা রইলো আপু। একটু হ্যাঁ, তাকে দিন, thank ভালো থাকবেন আপনি, যেন একটা ভালো জীবন সঙ্গী পান, মনের মতো জীবন জি সঙ্গী ভাইয়া। পান। একটা ছোট্ট একটু কথা বলি, আপনি বাহ্যিক সৌন্দর্য চান না মন মানসিকতা আমি সুন্দর? মন মানসিকতা সৌন্দর্য চাই অবশ্যই। সে হোক না কালো, হোক না সে বয়স্ক, বাট এটা ডাজন্ট ম্যাটার আমার কাছে। আমার কাছে ম্যাটার সেই লোকটা কেমন, ম্যানটা কেমন, তার হ্যাঁ, মনটা তার কেমন। মন মানসিকতা কেমন, যদি এটা মনের আমার মনের matter। মতো মানুষ হয় বটতলাতে, মানে গাছতলা থেকে হ্যাঁ, 200। আমি অবশ্যই, সে যদি গাছতলায় থাকে আমি অবশ্যই গাছতলায় থাকবো, বাট সে আমার মনের মতন হইতে হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আপু, ভালো থাকবেন, আপনার জন্য ওকে, শুভকামনা। আপনার জন্য আসসালামু ভালো আলাইকুম। থাকবেন। আসসালামু আলাইকুম।